আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে দেখেছিলেন আমরা মিনি পাটুল কক্সবাজারে গিয়েছিলাম। তো আজকের সেই ভিডিওর নৌকা ভ্রমণটা শুরু হয়ে গেল। গত ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, সেই জন্য ভাবলাম কেটে কেটে ভিডিও দিয়ে এর হয়তো বা পার্ট আরেকটা আসবে। কারণ আমরা যেহেতু অনেক মজা করেছিলাম, ভাবতেছিলাম কোনটা নিব বা কোনটা রাখবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য ভাবলাম সবগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। তো একটা ভিডিওতে দেখলে আপনাদের অনেক বোরিং লাগবে, সেই জন্য ভাবলাম অনেকগুলো ভিডিও কাট করে করি। তো সবাই মিলে নৌকাতে উঠে গেলাম। এদিকে আমাদের মাসুদ ভাই খুব সুন্দর করে নৌকার বোটের উপরের যে ইয়েটা ছিল সেটা খুব সুন্দর করে মুছতেছিল মাঝি ভাইদের মতো করে। আর এখানে সবাই ভিতরে বসে পড়েছে, সবাই যে যার মতো করে বাদাম খাচ্ছে, শুকনো খাবারগুলো খাচ্ছে। তো বোটে উঠে আমরা সবাই প্রথমে ভিতরে মানে সবাই মিলে বসে থেকে আড্ডা মারছিলাম। এবার আড্ডা মারতে মারতে সবাই মিলে ভাবলাম যে ভিতরের থেকে মজা লাগছিল না, এদিকে বোটটাও সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে। বোটও আস্তে আস্তে প্রায় হচ্ছে যে মাঝখানের দিকে চলে যাচ্ছিল। তো সেই জন্য পানির ঢেউগুলো একটু একটু করে বাড়তেছিল। এদিকে সবাই আমরা ভেতর থেকে বের হয়ে আসলাম, এসে বাহিরে যে যার মতো করে প্লেস নিচ্ছি, আর কেউ বা সামনে গিয়ে যে যার মতো করে সেলফি তুলছে, কেউ ভিডিও করছে। তো সবাই সবার মতো করে এনজয় করছি। দেখলাম পাশে একটা নৌকা, ওনারাও মনে হয় মজা করতে করতে আসতেছিল। নৌকার অভাব নেই, যে যার মতো নৌকা নিয়ে যাচ্ছে আসতেছে। আর এখানে আমিও একটু সামনের দিকে অনেক কষ্ট করে আগায় গেলাম। আর আগায় যেতে কিন্তু বেশ ভয় লাগছিল, তারপরেও বা অনেক সাহস নিয়ে সামনের দিকে আগে গেলাম। তো আরেকটা আপুকেও আমি ডাকলাম যে আপু এখানে আসেন, দুজন মিলে বসে একটু ছবি টবি উঠাই বা একটু ভিডিও করি। তো সেই জন্য ওই আপুটাও আস্তে আস্তে আসলো। তো দুজন মিলে ভালোই লাগতেছিল যে দুজন মিলেই মনে হয় অসাধ্য সাধন করতেছি। তো আমার এইখানে পাটুল কক্সবাজারে যাওয়া বা মিনি কক্সবাজার এখানে যাওয়া আমার ফার্স্ট টাইম। তো আমার অ্যাডভেঞ্চারটা বেশ ভালো লেগেছে, যা বলা বাহুল্য। এবং টাইমিংটা খুব ভালো ছিল, ওয়েদারটাও বেশ ভালো ছিল। আমরা যখন বোটে উঠছি তারপর থেকে আর কোনো বৃষ্টি হয়নি, এত বাতাস। আর আমাদের যাওয়ার টাইমিংটা খুব ভালো ছিল, আমরা যখন ওখানে নেমে স্টে করছি ওই টাইমটাও ভালো ছিল, এবং যখন আমরা ফিরে আসতেছিলাম তখনকার সেই টাইমটাও খুব ভালো ছিল। তো সব মিলে ওভারঅল অ্যাজ এ কী বলবো, বিউটিফুল টাইম, মানে অসম্ভব সুন্দর, যা বলা বাহুল্য। প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অনেক বেশি সুন্দর। তো এই সুন্দরের মাঝেও হয়তো বা কিছু অসুন্দর রয়েছে, সেটা হচ্ছে এখানে বেশ কিছু দ্বীপের মতো জায়গা আছে যেগুলোতে কখনো পানি ওঠে না। তো পানি উঠলে হয়তো বা ওনাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, যাদের কর্মজীবন আছে বা ওনাদের ব্যক্তিগত জীবনগুলা। তো অনেকটাই মনে করেন কষ্টসাধ্য হয়ে যায়। আমরা আমাদের বাহির থেকে আমরা যখন ২-১ দিনের জন্য যাই তখন দেখা যায় যে আমাদের জন্য বেশ আনন্দদায়ক, কিন্তু ওদের জন্য কিন্তু বেশ এটাকে কষ্টদায়কই হয়ে যায়। তারপরেও ওটা হয়তো বা ওদের প্রাকৃতিক, ওইভাবে ওরা ন্যাচারাল, ওইভাবে ওরা হয়তো বা ইউজড হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে দেখা যাচ্ছে বোটের উপরে বসেছিলাম, এবং উপরে বসে থাকতে বেশ ভালো লাগতেছিল। এই যে দ্বীপের মতো জায়গা বললাম, এই সেই দ্বীপের মতো জায়গা বেশ উঁচু। এখানে যে খ্যার বলেন বা পল বলেন, এই পালাগুলো বেশি উঁচু করে দেওয়া। এই যে দেখেন আমাদের এখানে পুরো ভিউটা নেওয়া আছে, আমরা যখন সবাই মিলে উপরে বসে থেকে বাদাম খাচ্ছিলাম এবং সবাই মিলে যে যার মতো করে মনে করেন যে ছবি তুলছিলাম। তো ভাবলাম এখানকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে মনে করেন আমার ফার্স্ট টাইম নৌকার উপরে এভাবে বসা, আমি কখনো এইভাবে কোনো দিন বসিও নি, এই প্রথম। তো খুব ভালো লাগছিল, এবং কি বলবো, অ্যাজ এ অসাম। আর আজকের ভিডিওটাও বেশ বড় হয়ে গেল, আর এরপরের হয়তো আরেকটা ভিডিও আসবে, যে ভিডিওতে পার্ট 3 থাকবে। কারণ এছাড়া উপায় নেই, আপনাদের সাথে কোনটা কাটবো কোনটা দিব, সেই জন্য ভাবলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের এইখানে একটা জায়গা ছিল, এই জায়গাটা বেশ সুন্দর। এখানে আমরা নেমে পড়েছি, সবাই মিলে নেমে একটু হাঁটবো, হয়তো বা হালকা পাতলা চাটা খাবো, এই আর কি, তেমন কিছু না। খেয়ে দিয়ে হয়তো বা আবার আরেকটা দ্বীপের উদ্দেশ্যে আমরা চলে যাব। পাশে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটাও নাকি বেশ সুন্দর। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।